এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে ফল ছিল, এই একই গাছ মধ্যে আবার ফুল আসি রয়েছে। এই যে যে ফুলগুলো দেখতেছেন, দেখেন এই ফুলগুলো কিন্তু ওই যে যে লম্বা যে মোটা এই যে অংশটা বাইরে বাইরে বেরিয়ে গেছে, এটি হইতেছে পুঙ্কে স্ত্রী গর্ভমুণ্ড। আর হচ্ছে পুঙ্কাশয়গুলো একদম ভিতরে, খেয়াল করলে দেখতে পাবেন ওই যে একদম ভিতরে দেখা যাচ্ছে ভিতরে। আর এখানে যে ওই মাথাটা যে বাইরে বেরিয়ে হয়ে আছে, এটি হইতেছে গর্ভমুণ্ড। তাহলে পরাগায়নের এখানে হওয়াটা খুবই কঠিন। আর এই পরাগায়ন ঘটানোর জন্য যে সমস্ত পোকামাকড়ের প্রয়োজন বা মৌমাছির প্রয়োজন, এই সিজনে বা এই সময়ে সেটা খুবই পরিমাণে কম। তাই যেটা যে আপনার বাগানে বা আপনার বাড়িতে কি সবেদা গাছ আছে? সবেদা গাছে ফুল আসতেছে, অথচ ফুল থেকে ফল হইতেছে না, চিন্তায় আছেন? আসলে আজকে আপনাদের সবেদা গাছের কিভাবে সেবা যত্ন করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সবেদা গাছ নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখেন। আর আমাদের মাস্টার গার্ডেন বারোমারি ফেসবুক একটা পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখেন। যে সফেদা এমন একটা ফল, যে ফলে সব ধরনের পুষ্টিগুণ আছে, এবং সফেদা এত পরিমাণ মানব দেহের জন্য উপকারী, যা কোনো বলে শেষ করা যাবে না। আচ্ছা, সবেদা ফুলের যে পরিচর্যা এই সিজনে, সবেদা ফুলের ফুল আসা শুরু হয়েছে। ফুলগুলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে ফুল একদিকে হইতেছে ফুল। আবার যদি আমরা আরেকটু খেয়াল করি, ওই যে উপরে দেখেন ফল, এই যে ফল তৈরি হয়েছে, এখানে ফল, এখানে ফল। এইভাবে গাছে একদিকে যেরকম ফুল আসে, অপর দিকে আবার ফলও থাকে। তো এই সবেদা গাছে এই সময়ে যে সমস্ত সেবা যত্ন করতে হয়, আমরা যদি সবেদা গাছে ফুল আসার সময়, ধরেন ফুল আসা শুরু হয়েছে, এই সময় যদি আমরা গাছের গোড়ায় সার দিই, টিএসপি, তারপর হইতেছে পটাশ, জৈব সার, এগুলো যদি একবার যদি আমরা দিই, তাহলে গাছে ফুল ফলগুলো হবে। এখন আমরা বলতে পারেন যে টিএসপি আর এখানে পটাশ কি কাজ করবে? টিএসপি যে জানেন যে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট কিন্তু গাছের গুড়কে শক্ত করে, পাশাপাশি গাছে ফুল ফল আনতে সহায়তা করে। এবং পটাশ গাছের শিকড়গুলিকে বৃদ্ধি করে, খাবার সংগ্রহ করতে সহায়তা করে, পাশাপাশি গাছ থেকে যেন ফল ঝরে না যায় সেই কারণে এই কাজগুলো করে পটাশে। আর আমরা আপাতত এখন ইউরিয়া সার দিব না, নাইট্রোজেন জাতীয় সার দিব না, কারণ দিলে গাছে নতুন নতুন পাতা আসতে পারে। এই পাতা আসলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের ফুল ঝরে যেতে পারে। আর এছাড়া আমরা ফুল আসা যেহেতু শুরু হয়েছে, আমরা এখন যদি গাছে একটা হরমোন স্প্রে করি, তাহলে ফুলের সংখ্যাগুলো আর বাড়বে। যদি আমরা এখন অক্সিজেন জাতীয় যে হরমোনগুলো আছে, যেমন প্রাণোফেক্স আছে, এগুলো যদি স্প্রে করে দিই, কিংবা বুস্টার, এগুলো যদি স্প্রে করি, তাহলে ফুলের সংখ্যা আরো বৃদ্ধি পাবে গাছে। এখন যদি প্রাণোফেক্স দেন, তাহলে অবশ্যই আপনারা ইয়েতে বোতলে গায়ে যে মাপে লেখা আছে ওইভাবে দিয়েন। আর বুস্টার দিলে 3 থেকে 4 ফোঁটা 1 ml পানিতে দিবেন, দিয়ে গাছে স্প্রে করে দিবেন। এই হইতেছে হরমোন এবং সারের বিষয়ে বললাম। আরেকটা বিষয় হইতেছে যে এই গাছে যে পরাগায়ন ঘটানো বা পরাগায়ন কিভাবে হয়, এই বিষয়টা পরে আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে মানে পরাগায়ন ঘটিয়ে ফুল থেকে ফল আনা সম্ভব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। এবং পাশাপাশি এই গাছে যখনই ফুল আসা শুরু করে, তখন দেখবেন যে এইদিকে মিলিবাগ আক্রমণ করে, সাদা সাদা রঙের মিলিবাগ, এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এসে বাসা বাঁধে। এই কারণে আমরা এখানে ইমিডাক্লোপিড জাতীয় যে কীটনাশক আছে, এটা আমরা স্প্রে করতে পারি। যদি শুধুমাত্র মিলিবাগ আক্রমণ করে, তাহলে আপনার কোনো কিছু স্প্রে করার দরকার নেই। আপনি একটু বেশি ফোর্সে পানি দিয়ে স্প্রে করেন, তবু সে মিলিবাগ চলে যাবে। অথবা যদি আপনি এখানে নিম তেল ব্যবহার করেন, তবুও মিলিবাগ ধ্বংস হয়ে যাবে। এর যত্নের মধ্যে খুব একটা যত্ন করতে হয় না, কেননা এই গাছটা খুবই কষ্ট সহিষ্ণু একটা গাছ। সহজে যদি পানি যদি কমও দেন আপনি, যদি লম্বা খরা পড়ে, তবুও এই গাছগুলো মারা যায় না। খুবই কষ্ট সহ্য করে গাছগুলো বাড়ে এবং বেঁচেও থাকতে পারে। একটু যদি আমরা সযত্ন করি, তাহলে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারি। আমি আপনাদের যে হাতে হাতে কলমে হাতে করে দেখাই দিব যে কিভাবে করতে হয়, এই ফুলের পরাগায়ন ঘটাতে হয়। পরাগায়ন ঘটানোর আগে একটা বিষয় মাথায় রাখবেন, যে আপনি প্রথমে সংগ্রহ করতে হবে একটা শুন, ফরসেপ, ডাক্তার দোকান থেকে যেটা পাওয়া যায় সেটা। এটা আপনি শুধুমাত্র ভিডিও করার জন্য
আমরা এখন করতেছি, কিন্তু আপনি এই পরাগায়ন যখন ঘটাতে যাবেন তখন অবশ্যই সন্ধ্যার পর করবেন, কারণ সন্ধ্যার পরেই এই ফুলগুলো ফুটে এবং এতে গর্ভমুণ্ডগুলা বাইরে বাইরে বেরিয়ে আসে এবং পুংকেশরগুলো ভিতরে যে আছে সেটা বোঝা যায় পরিষ্কারভাবে, সেখান থেকে নিয়ে তার মাথার উপরে বসায় দেওয়া। এটা আমি দেখাইতেছি, আপনারা দেখেন, এভাবে যদি পারেন তাহলে সবচেয়ে ভালো। এই যে ফুলগুলো আছে এখানে, এই ফুলগুলোর মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে দেখেন যে গর্ভমুণ্ডটা কোথায়, এই যে বাইরে, একদম বাইরে, এটাও একদম বাইরে, হ্যাঁ এটাও বাইরে, আর পুংকেশরগুলো একদম ভিতরে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে একদম ভিতরে। যদি এটা হাতের মাধ্যমে যদি করে দেওয়া যায়, আমরা এইখান থেকে একটা যদি খালি কোনোভাবে পুংকেশর একটা ফরসেপ দিয়ে ধরে, এটা হাত দিয়ে ধরতে হবে, এভাবে আসলে হয় না। এভাবে ধরে যদি আমরা এখান থেকে ভিতর থেকে একটা মাত্র পুংকেশর এভাবে ধরে এনে এই মাথা আমাদের খালি বসাই দেওয়া, কারণ এখানে প্রাকৃতিকগতভাবেই একটা দেওয়া আছে, গামের মতো দেওয়া আছে, দিলে এখানে লেগে যাবে। এখানে শুধু বসাই দেওয়া, ওই লেগে গেছে, দেখতে পাচ্ছেন এই যে একটা শুধু লাগলেই হয়ে যাব। তবে এটা আপনারা কখনোই, আমি তো শুধু আপনাদের ভিডিও দেখানোর জন্য করতেছি, এটা কখনোই দিনের বেলা করবেন না, এটা করতে হবে রাতের বেলা। এভাবে দেখেন অনেকগুলো ফুলই আছে, সবগুলো ফুলই কিন্তু ফুটে গেছে। এই যে দেখতেছেন যে কালো হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, মানে পরাগায়ন হয়ে গেছে। এটা শুধু খালি গুটি বাঁধবো। আর এই যা দেখেন আরেকটা ফুল, এটার ফুলও কিন্তু একই দশা। এই যে স্ত্রী গর্ভমুণ্ডের একদম বাইরে এবং পুংকেশরগুলো একদম ভিতরে। এমনি ভিতর থেকে আপনারা যদি হাতের মাধ্যমে যদি পরিবেশন করে দেন তাহলে ফলের পরিমাণটা বাড়বো। কেন এতে করে ইয়ার পোকামাকড়ের প্রয়োজন পড়তেছে না। আপনি যে পরাগায়নটা ঘটাই দিয়েছেন, ঘটাই দেওয়ার ফলে ফলের সংখ্যাটা বৃদ্ধি পাবো। তো এই ছিল আজকে আলোচনা। যদি আমাদের এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আর কোনো জানার যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।